আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 আমরা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবং গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দর করে বুঝিয়ে দেব। তোমরা সুন্দর করে এগুলো বুঝে নাও, ইনশাল্লাহ এগুলো নিয়মের মধ্যে থেকে পরীক্ষায় আসবে কমন। 1 নম্বর বলেছে 1/4 ও 1/5কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 1/4 আর 1/5 এই দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এখানে ভালো করে খেয়াল করো, প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে কি করব, গুণ করব। লব এবং হরকে কি করব, গুণ করব। তাহলে পাইলাম কত, 4/20। তাহলে 2 নম্বর ভগ্নাংশ পাইলাম কত আমরা, 4/20। এবার আমরা কি করব, দ্বিতীয় ভগ্নাংশের হর হইল 5, এটা দিয়ে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে এটা কত পেলাম, 5/20। তাহলে একটা পেলাম 4/20, একটা পেলাম কত, 5/20। নিয়মটা কি আবারও বলছি, প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হর মানে ওপরে নিচে গুণ করব। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের ওপরে নিচে গুণ করব। যে দুইটা ভগ্নাংশ পাবো সেটাই আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তারপর বলেছে 1/4 ও 1/3 মধ্যে কোন ভগ্নাংশটি বড়। 1/4 আর 1/3 মধ্যে কোন ভগ্নাংশটি বড়। তাহলে ভগ্নাংশের বড় ছোট বের করতে গেলে আমাদের একটা নিয়ম আছে। নিয়মটা হলো প্রথম ভগ্নাংশের ওপরেরটা দিয়ে দ্বিতীয় ভগ্নাংশকে গুণ। তাহলে 1 আর 3 গুণ করলে 3। দ্বিতীয় ভগ্নাংশের ওপরেরটা দিয়ে প্রথম ভগ্নাংশের নিচে গুণ। 1 আর 4 গুণ করলে 4। তাহলে 3 বড় না 4 বড়, অবশ্যই 4 বড়, তার মানে এই সাইড বড়, তার মানে 1/3 বড়, 1/3 বড়। অথবা আরও একটা নিয়ম আছে, সেটা আমরা মুখে মুখেই বলতে পারি, ওপরে যদি সমান হয় নিচে যে ভগ্নাংশ ছোট সেটাই সব থেকে বড়। ঠিক আছে, ওপরে যদি সমান হয় তাহলে মানে লব যদি সমান হয় তাহলে হরগুলোর মধ্যে যেটার হর ছোট সেই ভগ্নাংশটা বড়। আবার যদি হর সমান হয় তাহলে লবগুলোর মধ্যে যে লবটা বড় সেই ভগ্নাংশটা বড়। তাহলে লব এবং হর, সমহর এবং সমলব, এই দুইটা যদি আমরা মনে রাখি তাহলে অনেকগুলো ইজি হয়ে যাবে। অথবা আমরা এই যে এভাবে ক্রস গুণনের পদ্ধতিটা অবলম্বন করব। 3 নম্বর, পূর্ণ সংখ্যার সাথে কোন ধরনের ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ, মনে রাখো। 57/10 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। 57/10, তাই না? তাহলে 10 দিয়ে 57কে ভাগ করলে 5 10 50, তাহলে অবশিষ্ট থাকছে 7। অবশিষ্ট থাকছে কত, 7। তাহলে আমি যেটা ফলাফল পাইলাম সেটা আগে লিখব। ফলাফল পাইলাম 5, সেটা আগে লিখব। অবশিষ্ট যেটা সেটা উপরে, যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে। ফলাফলটা প্রথমে লিখবো, সেটা হলো পূর্ণ সংখ্যা। তারপর যেটা অবশিষ্ট সেটা উপরে, যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে। তার মানে দেখো, ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের নিচে কিন্তু একই জিনিস আছে, উল্টাপাল্টা করো না। 15 সমস্ত 3/5কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এই দুইটা গুণ ওপরেরটার সাথে যোগ। তার মানে 5 আর 15 গুণ ওপরেরটার সাথে যোগ, 5 আর 15 গুণ ওপরেরটার সাথে যোগ, 5 আর 15 গুণ ওপরেরটার সাথে যোগ। 5 আর 15 গুণ করলে কত হলো, 75। 75 মানে এটা এরকম, দেখো 5 গুণ 15 যোগ 3 বাই কত, 5। তাহলে এটা যোগ করলে কত, 75 যোগ 3 বাই 5, তাহলে কত হলো, 78/5। ঠিক আছে, মুখে মুখে আমরা পারবো। এই দুইটা গুণ করে ওপরেরটার সাথে যোগ। 6 নম্বর বলেছে 7/13, 3/13, 12/13 এবং 5/13 ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড় প্রতীকের সাহায্যে প্রকাশ করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সবগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সূত্রটা কি একটু লিখে নিই। সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, মনে রাখো। সমহর মানে নিচে যদি সমান থাকে,
নিচে যদি সমান থাকে তাহলে ওপরে যার বড় সেই ভগ্নাংশটি বড়। দেখো নিচে সবগুলোতেই 13, ঠিক আছে, তাহলে ওপরে এখন আছে কি 7, 3, 12, 5, এই চারটার মধ্যে সব থেকে বড় কোনটা 12, তার মানে 12/13 ভগ্নাংশটা সব থেকে বড়। বা এটাকে যদি আমরা ছোট বের করব, ছোট থেকে বড়, তাহলে এগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা 5, তাহলে 5/13, সরি সব থেকে ছোট 3, তাহলে 3/13 এই ভগ্নাংশটা সব থেকে ছোট। তারপরে 5, তাহলে 5/13, তারপরে 7, তারপরে তাহলে 7/13, তারপরে 12, তার মানে 12/13, ঠিক আছে। ওকে, এখানে এখানে একটু ইয়ে করো, এখানে এটা লিখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে, যে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট, সেই ভগ্নাংশটি ছোট। যেহেতু আমরা ছোট থেকে বড় বের করছি, আমাদের সবার প্রথমে ছোট বের করতে হবে। তাহলে নিচে যদি সমান হয়, ওপরে যে সংখ্যাটা ছোট সেটাই হলো সব থেকে ছোট ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ, অপ্রকৃত ভগ্নাংশ ওপরে বড় নিচে ছোট, মনে রেখো, ওপরে বড় নিচে ছোট, ওপরে বড় নিচে ছোট, ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা দিবা, কাটাকাটি যেন না যায় এরকম দিবা, কাটাকাটি গেলেও সমস্যা নাই। ওপরে বড় নিচে ছোট সংখ্যা দিলে সেটা কি হয়ে যাবে, অপ্রকৃত ভগ্নাংশ। একটি সাদা ফিতার 3/8 অংশ লাল রং করা হলো, ফিতার কত অংশ সাদা রইল? ফিতা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কোনো কিছু ধরি 1 অংশ, তাহলে এখানে বলে দেয়নি যে ফিতাটা কত মিটার বা কতটুকু, বলেছে শুধু একটা সাদা ফিতা। তাহলে একটা সাদা ফিতা মানে সাদা আছে 1 অংশ, মোট কত 1 অংশ, সেখান থেকে 3/8 অংশ লাল রং করা হইলো, তাহলে সাদা কত অংশ সাদা রইল? তাহলে আমার মোট ছিল 1 অংশ, সেখান থেকে যতটুকু লাল করা হইলো সেটা বাদ দিয়ে দিব, বাদ দিলে আমাদের সাদাটুকু থাকবে। তাহলে এখানে এটা কত হবে 8, 8 বিয়োগ 3, তাহলে কত হইলো 5/8। আমার মোট ফিতা, তার মধ্যে মোট ফিতা হলো সাদা, সেখান থেকে কিছু অংশ লাল করা হয়েছে, এখন বলেছে কত অংশ সাদা রইল, তাহলে লাল অংশ আমি কেটে ফেলি, তাহলেই তো সাদা থাকবে। তাহলে আমার মোট হলো 1 অংশ সাদা, সেখান থেকে লালের অংশটা বাদ দিই, তাহলে সাদা কতটুকু সেটা পেয়ে যাব। অপুর 3 সমস্ত 1/4 টাকা আছে, তপুর 4 সমস্ত 1/4 টাকা আছে, একত্রে কত টাকা আছে? তাহলে একত্রে বললে কি করতে হয়, আমাদের যোগ করতে হয়, একত্রে বললে কি করতে হয়, যোগ। তাহলে আমরা যোগ করি, 3 সমস্ত 1/4 যোগ 4 সমস্ত 1/4, তাহলে এটা যদি আমরা যোগ করি, খেয়াল করো, মিশ্র আছে অপ্রকৃত করি, 3 4 12 আর 1 13/4 যোগ 16 17/4, তাহলে এটা যোগ করলে হবে 4, 13 যোগ 17, তাহলে হচ্ছে কত 30/4। এখন এইখানে কথা হইলো 30/4, যে ভগ্নাংশটা পাইলাম এটা লঘিষ্ঠ করা যাবে, লঘিষ্ঠ করা গেলে অবশ্যই আমরা লঘিষ্ঠ করব। দেখো 30 আর 4 2 দিয়ে কাটলে ওপরে 15 নিচে 2, তাহলে সমান কত হইলো 15/2। এখন দেখো ওপরে বড় নিচে ছোট, অপ্রকৃত হইলে আমরা কি করব, মিশ্র করব, কি করব, মিশ্র। তাহলে 7 2 14 1, তাহলে 15/2 সমান 7 সমস্ত 1/2, 7 সমস্ত 1/2। যারা মিশ্র করবে না তাদের কিন্তু উত্তর ভুল যাবে, ঠিক আছে, মিশ্র করতে হবে, মানে সরি, যারা লঘিষ্ঠ করবে না, লঘিষ্ঠ না করে মিশ্র করবা, তাদের কিন্তু উত্তর আলাদা আসবে, ঠিক আছে, উত্তর আলাদা আসবে। এখানে উত্তর আসবে 7 সমস্ত 2/4, এরকম উত্তর আসবে। তো এটা টিচার নাও নিতে পারে, তাহলে লঘিষ্ঠ করা গেলে লঘিষ্ঠ করবা, তারপরে মিশ্র করবা। এবার খেয়াল করো, 20 টাকার এত অংশ রুমি, এত অংশ সুমি পেল, কে বেশি পাইলো? আমি 20 টাকা থেকে এত অংশ দিছি রুমিকে, এত অংশ দিছি সুমিকে, তাহলে 20 টাকা থেকেই তো দিছি, তাহলে দেখি কাকে বেশি অংশ দিলাম। একে দিলাম 1/2, একে দিলাম 2/5, তাহলে 1 আর 5 গুণ করলে 5, 2 আর 2 গুণ করলে কত 4, তাহলে 5 আর 4 বড় কোনটা 5, তার মানে 1/2 বড়, 1/2 কে রুমি, 1/2 কে পাইছে রুমি। ওকে, 11 নম্বর, 4/5 মিটার রঙিন কাগজ প্রত্যেককে 2/5 মিটার করে দিলে কতজনকে দেওয়া যাবে? 4/5 মিটার কাগজ প্রত্যেককে 2/5 মিটার করে দিলে কতজনকে দেওয়া যাবে? আচ্ছা, আমার যদি এখানে 4/5 না বলে যদি বলতো 10 মিটার রঙিন কাগজ প্রত্যেককে 2 মিটার করে দিলে কতজনকে দেওয়া যাবে, তাহলে আমি কিভাবে করতাম, আমার মোট আছে 10 মিটার, আমি একজনকে দিব 2 মিটার, তাহলে আমি মোট দিতে পারবো 5 জনকে, কতজনকে 5 জনকে, তাহলে আমার মোট ভাগ একজনকে কতটুকু দিলাম
মোট ভাগ প্রত্যেককে কতটুকু দিলাম, তাইলেই আমি পাবো যে কয়জনকে দেওয়া যাবে। ওকে, তাহলে খেয়াল করো আমার মোট হলো 4/5, আমি একজনকে দিলাম 2/5। ওকে, তাহলে ভাগ রাখলে আমরা ক্যালকুলেশন করতে পারি না। ওকে, 5 আর 5 কাটলো, 2 আর 4 কাটলে 2, তাহলে কয় মিনিটে কয়জনকে দিতে পারবো? 2 জনকে। কয়জনকে দিতে পারবো? 2 জনকে। আচ্ছা, তোমাদের জন্য সুখবর, সেটা হলো আমরা কামব্যাক কোর্সের আয়োজন করেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা 26 তারিখ থেকে শুরু হবে, রাত 8:30টায় আমাদের ক্লাস, লাইভ ক্লাস হবে, প্রি রেকর্ডেড ক্লাসও হবে। মাত্র 500 টাকায় গণিত এবং বিজ্ঞানের সম্পূর্ণ কোর্সটা শেষ করার সুযোগ অর্ধবার্ষিকের। তোমরা ভর্তি হয়ে যাও, নম্বর দেওয়া আছে, আর আমরা কিভাবে ক্লাস নিই, কিভাবে বুঝাই, তোমরা সেটা দেখতে পাও। ঠিক আছে? ওকে। 12 নম্বর, পিতা তার সম্পত্তির 2/3 অংশ 2 পুত্রকে ভাগ করে দিল, প্রত্যেক পুত্র কত অংশ পেল? মনে করো আমি আমার টাকার 10 টাকা, আমি আমার সম্পত্তি থেকে 10 টাকা তোমাদের দুইজনকে ভাগ করে দিলাম। আমি আমার সম্পত্তি থেকে 10 টাকা তোমাদের দুইজনকে ভাগ করে দিলাম, প্রত্যেকে কয় টাকা করে পাবে? তাহলে আমি ভাগ করে দিচ্ছি 10 টাকা, কয়জনকে? দুইজনকে। আর ইনি ভাগ করে দিচ্ছে 2/3 অংশ, কয়জনকে? দুইজনকে। তাহলে 2/3 অংশ কয়জনকে দিছে? দুইজনকে। তাহলে 2/3 গুণ 1/2, তাহলে 2 2 কাটলো, তাহলে থাকলো 1/3 অংশ। কত অংশ? 1/3 অংশ। দেখো 13 নম্বর, 3/4কে বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল কত হবে? দেখো, কোনো ভগ্নাংশ গুণ বিপরীত ভগ্নাংশ, ভগ্নাংশ গুণ তার বিপরীত ভগ্নাংশ, তার বিপরীত ভগ্নাংশ সমান 1। কোনো ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে কত হয়? 1 হয়। কত হয়? 1 হয়, মনে রাখবা। তার মানে এই যে 3/4 গুণ 4/3, তাহলে 3 3 কাটলো, 4 4 কাটলো, থাকলো কত? 1। শফিক সাহেব 1/4 মিটার কাপড় এত টাকায় ক্রয় করেন, তাহলে 1 মিটার কাপড়ের মূল্য কত? এখানে খেয়াল করো, 1/4 মিটার কাপড় 25 টাকা, তাহলে অতএব 1 মিটার কাপড়, এখানে 1 থাকলে অঙ্কটা করতে হয় ভাগ, এবং 1-এর কোনাকুনিতে যে সংখ্যা সেটা আগে লিখতে হয়। ওকে, তাহলে এত টাকা, মানে ওপরের লাইনের সাথে আমরা মিল করে করছি। তাহলে এখানে 25 গুণ 4, ভাগকে মানে ভাগ থাকলে তো আমরা ক্যালকুলেশন করতে পারি না, ভাগের পরিবর্তে গুণ দিয়ে দিলাম, তাহলে এটা হলো কত? 100 টাকা। কত টাকা? 100 টাকা। সহজ। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি বড়? অপ্রকৃত ভগ্নাংশ বড়। মনে রাখো, প্রকৃত কি? প্রকৃত 1-এর ছোট, প্রকৃত হইল 1-এর ছোট, প্রকৃত ভগ্নাংশ কি? 1-এর ছোট, আর অপ্রকৃত 1-এর বড়। মনে থাকবে, অপ্রকৃত ভগ্নাংশ 1-এর বড়, এবং এই দুইটার মধ্যে কি আমরা অপ্রকৃত ভগ্নাংশ বড়। প্রকৃত এবং অপ্রকৃতর মধ্যে কোনটা বড়? অপ্রকৃত। একটি বৃত্তের 1/4 অংশ লাল রং ও 1/4 অংশ সবুজ রং করা হয়েছে, বাকি অংশ হলুদ রং করা হয়েছে, ওই বৃত্তের কত অংশ হলুদ রং করা হয়েছে? ঠিক আছে, মনে করো আমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, আমি মিনাকে দিলাম 3 টাকা, রাজুকে দিলাম 4 টাকা, বাকি টাকা আমি মিঠুকে দিলাম। তাহলে মিঠুকে কয় টাকা দিলাম? আমার কাছে আছে 10 টাকা, মিনাকে দিলাম 3 টাকা, রাজুকে দিলাম 4 টাকা, বাকি টাকা মিঠুকে দিলাম। তাহলে বের করব কি করে? প্রথমে মিনা আর রাজুরটা যোগ করব। মিনাকে দিলাম 3 টাকা, রাজুকে দিলাম 4 টাকা, তাহলে মোট কয় টাকা? দুইজনকে দিলাম 7 টাকা। তাহলে আমার ছিল 10 টাকা, দুইজনকে দিলাম 7 টাকা, অবশিষ্ট থাকে 3 টাকা। এই অবশিষ্ট টাকা আমি কাকে দিলাম? মিঠুকে। তাহলে এখানেও সেম। তো বৃত্ত, একটা বৃত্তের 1/4 অংশ লাল ও 1/4 অংশ সবুজ, তাহলে বৃত্তটা কতটুকু? বৃত্ত হইল 1 অংশ, মোট হইল কত? 1 অংশ। তাহলে আমি 1 অংশ থেকে 1/4 অংশ লাল, 1/4 অংশ সবুজ রং করলাম। তাহলে আমি আগে যোগ করে নিই, লাল আর সবুজ কতটুকু করেছি? 1/4 যোগ 1/4, তাহলে 4, 1 যোগ 1, তাহলে সমান কত হচ্ছে? 2/4, সমান কত? 1/2। মানে আমি অর্ধেক, আমার বৃত্ত থেকে আমি অর্ধেক লাল আর সবুজ করেছি, তাহলে বাকি আছে কতটুকু? বাকি আছে অর্ধেক। আমার কোনো ক্যালকুলেশনই তো করা লাগলো না, আমি অর্ধেক লাল আর সবুজ করেছি, তাহলে বাকি আছে কতটুকু? অর্ধেক। সে অর্ধেক কি? হলুদ রং করেছি, এই যে অর্ধেক। অথবা তুমি যদি বের করতে চাও, আমার মোট হলো 1 অংশ, সেখান থেকে লাল আর সবুজটা বাদ দিলাম, তাও দেখবা যে আমার কত আসবে? অর্ধেকই আসবে, হাফ আসবে। তাহলে নিয়মটা কীরকম? আমার কাছে আছে 10 টাকা, মিনাকে দিলাম 3 টাকা, রাজুকে দিলাম
4 টাকা, তাহলে মোট দিলাম 7 টাকা। তাহলে অবশিষ্ট টাকা মিঠুকে দিব। তাহলে আমার ছিল 10 টাকা, মিনা রাজুকে দিলাম 7 টাকা, বাদ থাকলো 3 টাকা, ওইটা কে পাবে? মিঠু পাবে। 17 নম্বর, জয়ার কাছে 5টি কলম ছিল, সে তার ছোট ভাইকে 2টি কলম দিল। জয়া তার মোট কলমের কত অংশ তার ছোট ভাইকে দিল? কত অংশ দিল? ছিল 5টা, 5টার মধ্যে 2টা দিয়েছে, তাহলে 2/5 অংশ, শেষ। মোট যেটা যেটা ছিল সেটা নিচে, যেটা দিল সেটা ওপরে। একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। বাগানের 6/5 অংশে ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত? চাষ করা অংশের ক্ষেত্রফল কি? চাষ করা হয়েছে 20 বর্গমিটারের 6/5 অংশ। 20 বর্গমিটারের 20 বর্গমিটারের কত? 6/5 অংশ। এটা হলো চাষ করা হয়েছে। তাহলে দেখো এই 5 আর 20 কাটলে হবে 4, 4 আর 6 গুণ করলে কত? 24 বর্গমিটার। উত্তর ভুল আছে, ঠিক আছে? উত্তর কত হবে? 24 বর্গমিটার। উত্তর কত? 24 বর্গমিটার। ঠিক আছে, আরও একটা জিনিস আছে, দেখো আমরা আমাদের বইতে এর অঙ্ক আছে, 2টা এর অঙ্ক আছে। এই 2টা অঙ্ক আমি তোমাদেরকে বুঝাই দিই। দেখো, সংক্ষিপ্ত হোক, বহু নির্বাচনী হোক, শূন্যস্থান হোক, আসতে পারে, ঠিক আছে? এর অঙ্ক খুব সহজ। দেখো, ভগ্নাংশে 6/3 × 2/4 সমান কত? 16। তাহলে কিভাবে 16 হইল একটু দেখি আমরা। দেখো, 6/3 গুণ এর কাজ আগে করতে হয়। কার কাজ আগে করতে হয়? এর কাজ। কার কাজ আগে করতে হয়? এর কাজ। এর কাজ আগে করতে হয়। তাহলে এর কাজ 2 আর 2 এর 4 মানে কি? 2 এর 4 মানে এই দুইটা গুণ। এর মানে গুণ, এর মানে কি? গুণ, এর মানে কি? গুণ। তাহলে 2 আর 4 গুণ করলে 8। তাহলে এবার খেয়াল করো, এবার আগে ভাগের কাজ করব। 2 গুণ 8 সমান কি? 16। ঠিক আছে, এখানে আরো একটা লাইন করা লাগতো, গুণ চিহ্ন দিয়ে গুণ করলে বেটার হইতো। তো আমার তো করে দেখানো লাগবে না, আমার এটা সংক্ষিপ্ততে আসতে পারে। তাহলে এর মানে গুণ এবং এর কাজ আগে করতে হয়। ঠিক আছে, কিসের কাজ? এর কাজ আগে করতে হয়। ভাগের থেকেও পাওয়ারফুল হইলো এর। 2 নম্বর আছে কি? 8 যোগ 1/3 এর 6 গুণ 5। তাহলে খেয়াল করি, এখানে 8 যোগ 1/3 এর 6, তার মানে এটা এরকম আছে কিন্তু 1/3 গুণ 6। তাহলে 3 নিচে 6 ওপরে, কাটাকাটি গেলে কত হবে? 2, 2 একে 2। তাহলে আগে গুণ করব, 8 যোগ 10 সমান কত? 18। ঠিক আছে, তাহলে এর মানে কি? গুণ। এর মানে কি? গুণ, এবং সেই কাজটা আগে করতে হবে, সেই কাজটা আগে করতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের অধ্যায়ের ভিডিও আছে, একটু দেখে নিবা তোমরা এখনই।